ডিজিটাল ম্যাথের ফার্স্ট অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। অধ্যায়টার নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। আগে আংশিক ভগ্নাংশ আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে হচ্ছে ভগ্নাংশ জিনিসটা কি। আসো ভগ্নাংশ সম্পর্কে একটু জ্ঞান লাভ করি। যে ভগ্নাংশ কি? ভগ্নাংশ মানে হচ্ছে যেটাকে আমরা হরলব আকারে প্রকাশ করতে পারি, যাকে আমরা হরলব, সাপোজ মনে করো 3/4, ঠিক আছে, বা 5/4, ঠিক আছে, আবার মনে করো 2/3, এগুলো সবই কি এক একটা ভগ্নাংশ, ঠিক আছে। ভগ্নাংশের আবার প্রকারভেদ আছে, কিন্তু এক একটা ভগ্নাংশ আমাদের ভগ্নাংশ গেল। তাহলে আমরা শিখলাম হচ্ছে ভগ্নাংশ জিনিসটা কি। এখন আসবো আমাদের ভগ্নাংশের যে প্রকারভেদগুলো আছে সেগুলো আমরা জানবো, যে ভগ্নাংশের প্রকারভেদগুলো কি কি। তাহলে একটা যদি আমরা চার্ট তৈরি করি, যে এটা আমাদের ভগ্নাংশ, উপরে দেন হচ্ছে এই ওয়াইজ আমরা একটা চার্ট তৈরি করলাম, তাহলে হবে হচ্ছে 3 টাইপের ভগ্নাংশ পাবো, হচ্ছে 3 টাইপের, ঠিক আছে। তো একটা পাবো হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। আসলে 2 টাইপেরই হয়, আমি একটা টাইপ বাড়াই বললাম তোমাদেরকে। প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। আর একটা হচ্ছে তোমার মিশ্র বলা যেতে পারে। মিশ্র জিনিসটা ভগ্নাংশ আকার বা নাও হতে পারে, কিন্তু প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমরা পাবো। এখন এই যে প্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি? প্রকৃত ভগ্নাংশের টার্মটা হচ্ছে যার লব তোমার বড় থাকবে, লব ছোট থাকবে, আর হর থাকবে বড়, ঠিক আছে। যার লব ছোট, হর বড়, সেটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত জিনিসটা কি? অপ্রকৃতটা হচ্ছে যে লব ও হর সমানও হতে পারে, আবার লব বড় হতে হবে, লব বড় হতে হবে হরের চাইতে, ঠিক আছে। তাহলে আমাদের প্রকৃত অপ্রকৃত শিক্ষা আর মিশ্র জিনিসটা কি এইভাবে থাকে আর কি, মনে করো 2 × 2 = 3 এরকম রিলেটেড এইভাবে থাকে, তাহলে তাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। তাহলে লব আর হর যদি সমান হয় তাও অপ্রকৃত ভগ্নাংশ, আবার লব হরের চাইতে যদি বড় হয় তাহলে সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ, আর লব যদি ছোট হয় হরের চাইতে তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, মনে করো যে সাপোজ আমাদের আছে হচ্ছে 2 হচ্ছে তোমার 5, তাহলে অবশ্যই এটা কি প্রকৃত ন্যায় আচরণ করবে, এটা হচ্ছে লব যেটা ছোট, আর এটা হচ্ছে হর যেটা তোমার বড়। আর এদিকে যদি আমরা উদাহরণ নেই, একই উদাহরণ 5/2, তাহলে 5টা হচ্ছে আমাদের কি লব যেটা বড়, আর 2টা হচ্ছে হর যেটা হচ্ছে আমাদের ছোট। আর এদিকে যদি সমান হয় তাহলে মনে করো 7/7, তার মানে লব আর হর সমান, এখানে ফলাফল কিন্তু 1, তাহলে লব আর হর কিন্তু সমান, এটাও কিন্তু আমাদের কি প্রকৃত বলা যেতে পারে না, এটাকে বলা যেতে পারে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ হচ্ছে প্রকৃত, মিশ্র, দেন অপ্রকৃত। আসলে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে এই আংশিক ভগ্নাংশে আমরা আলোচনা করব, মিশ্র ভগ্নাংশ হবে না। এখন আমরা মুছে দিই। দেন আমরা এখন যাব হচ্ছে, লক্ষ্য করো এখন আংশিক জিনিসটা কি। ভগ্নাংশ তো বুঝলাম, তাহলে আংশিক জিনিসটা কি? আংশিক জিনিসটা হচ্ছে যে একটা ভগ্নাংশকে, যখন মনে করো আমাদের একটা ভগ্নাংশ হচ্ছে এ এ প্লাস বি আছে উপরে, আর নিচে আছে তোমার x² + 5x, এরকম রিলেটেড কিছু। তাহলে এইটাকে যখন আমি এই ভগ্নাংশটাকে মনে করো c/x² প্লাস মনে করো d/something এরকম কিছু আকারে লিখবো, মানে একটা ভগ্নাংশকে ভেঙে আমি যে অংশে অংশে লিখলাম, যেটা আসলে পূর্ণ এই ভগ্নাংশে টাকেই লেখা হয়েছে, কিন্তু কি অংশ অংশে বিন্যস্ত করে লেখা হয়েছে, এই জিনিসটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ। যে একটা ভগ্নাংশকে ভেঙে অংশে অংশে লিখার যে প্রসেস বা যে ধারা, সেটাকে আমরা বলবো আংশিক ভগ্নাংশ। ওকে, এখন তাহলে আংশিক ভগ্নাংশ কাকে বলে সেটা আমরা শিখলাম। এখন আসো যে আমাদের প্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি, এটাও আমরা শিখেছি। তাহলে যদি তোমাদের ওই যে শর্ট কোশ্চেন থাকে, মানে 1 মার্কের অতি সংক্ষিপ্ত যেটা বলে, যে অতি সংক্ষিপ্ত থাকতে পারে এরকম, আমি প্রশ্নগুলো একটু লিখি। যে একটা প্রশ্ন মনে করো প্রকৃত ভগ্নাংশ কি, প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি বা কাকে বলে, এরকম যদি প্রশ্ন আসে, তখন সহজেই বলবা যে যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। যেরকম এখানে আমরা বলতে পারি হর গ্রেটার দেন লব, হ্যাঁ, লব মানে হর লবের চাইতে বড়। উদাহরণ হিসেবে 2/3 নিতে পারো, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এটাও আসতে পারে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, এখন অপ্রকৃত ভগ্নাংশ কি বা কাকে বলে এরকম রিলেটেড প্রশ্ন তোমাদের আসতে পারে। তখন আমরা সহজেই দিব যে হয় লব
হর সমান থাকবে, মানে ফলাফল যে 1, এটুকের ফলাফল কত 1, তাহলে লব আর হর সমান হতে পারে, অথবা লবটা যদি বড় হয় হরের চাইতে, লবটা যদি হরের চাইতে কি হয় বড় হয়, তাহলে সেটা কি অপ্রকৃত কাতারেই পড়বে, মানে অপ্রকৃত ভগ্নাংশ পড়বে। তাহলে আমরা একটু বুঝলাম যে যেই যার ফলাফলটা, মানে একটা ভগ্নাংশের তো ফলাফল আছে, যদি 2/3 এর একটা ফলাফল ক্যালকুলেটরে চাপ দেই, তাহলে অবশ্যই 1 এর চাইতে কি হবে ছোট হবে, মানটা হবে 1 এর চাইতে ছোট। তাহলে যে ভগ্নাংশের মানটা, ভগ্নাংশ এখানে আমি ভগ্নাংশ দিলাম, ভগ্নাংশ ফলাফলটা যদি 1 এর চাইতে ছোট হয়, 1 এর চাইতে ছোট হয়, দেন এটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যদি ভগ্নাংশ ভগ্নাংশ জিনিসটা হচ্ছে 1 এর চাইতে অ্যাবভ, 1 এর সমান বা 1 এর চাইতে যদি বড় হয়, তাহলে সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু হাইলাইট করে দিই, যে একটু, তাহলে এই জিনিসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে আমাদের প্রকৃত কি অপ্রকৃত কি, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম হচ্ছে এখন যে প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, এবং ডিটেলসে শিখলাম যদি 1 এর চাইতে ছোট হয় দেন ওই ভগ্নাংশটা হবে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি, যদি ভগ্নাংশ 1 এর সমান বা 1 এর চাইতে কি হয় বড় হয়, ভগ্নাংশের মানটা 1 এর সমান বা 1 এর চাইতে যদি বড় হয়, দেন আমরা সেটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, এখন তাহলে চলে আসো আমাদের কিছু কিছু প্রশ্ন থাকে তোমাদের, যে একটা আংশিক মানে ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে আংশিক ভগ্নাংশের ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করো, এরকম রিলেটেড প্রশ্ন থাকে। তো এই প্রশ্নগুলো পারার জন্য আগে আমাদের এই অধ্যায়ের কিছু বেসিক অর্জন করতে হবে। চলো আমরা বেসিকে যাই। এই অধ্যায়ের বেসিকটা কি? বেসিকটা হচ্ছে যে এখন আমি আলোচনা করব মূলত তিনটা বেসিক দিব আমি তোমাদের এই অধ্যায়ে। তিন ধরনের, মানে ম্যাথগুলো সাধারণত তিন ধরনের হয়ে থাকে, তবে এর বাইরেও হয়, এক্সেপশনাল কিছু ক্যাটাগরি আছে। তো তিন টাইপের আমরা তাহলে তিন টাইপের জিনিস দেখবো। তাহলে টাইপ 1, তাহলে টি 1 এ কি দেখবো? টাইপ 1 এ দেখবো হচ্ছে আমরা, দেখো উপরে আমাদের এক্স প্লাস 2 আছে, সাপোজ মনে করো, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার না, এটা সিম্পল নিতে হবে প্রথমে, টাইপ 1 যেহেতু। তাহলে এক্স প্লাস 1 মনে করো, আবার এক্স মাইনাস 2 এরকম আছে। তাহলে এরকম যদি টার্ম থাকে, তাহলে এটা কিভাবে বুঝবো যে এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? তাহলে এখানে প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু তোমার ওই এক্স এর মান যদি দেওয়া থাকে তাহলে ভিন্ন কথা ছিল, যেহেতু মানটা দেওয়া নাই, তাহলে তোমাকে এক্স এর পাওয়ার বা ঘাত বা সূচক, এক্স এর যে পাওয়ার থাকে, এই যে বক্স মনে করো আমি দিয়ে দিলাম, এটাকে কিন্তু পাওয়ার বলতে পারি, যে এক্স এর পাওয়ার হিসেবে বলা যেতে পারে এটার নাম পাওয়ার, বা এটাকে ঘাত বলা হয়, বা এটাকে সূচক বলা হয়। ঠিক আছে, তিনটা নামে আমরা ডেকে থাকি। তাহলে এক্স এর পাওয়ার বা ঘাত বা সূচক যাই হোক না কেন, তাহলে লবে এক্স এর পাওয়ার, লবে এক্স এর পাওয়ার কত 1, তাহলে লবে এক্স এর পাওয়ার 1, এবং হরে এক্স এর পাওয়ারটা কত, এক্স আর এক্স গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার হবে, তাহলে হরে এক্স এর পাওয়ার হচ্ছে 2, তাহলে অবশ্যই হরটা বড় লবের চাইতে, লবে এক্স এর পাওয়ারের চাইতে হরে এক্স এর পাওয়ার বড়, তাহলে আমরা জানি যে ভগ্নাংশের হর বড় লবের চাইতে সেটা কি প্রকৃত ভগ্নাংশ, তাহলে অবশ্যই এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ। তখন আমরা সামনের দিকে এগোবো, যে যেহেতু প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, ওকে, দেন এটাকে নিয়ে কাজ করবো। তাহলে এটা হবে এই ক্যাটাগরিতে পাবে, এটাকে বলা হয় এই যে আমরা এই চিহ্ন, এই চিহ্নটার নাম হচ্ছে অভেদ চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে অভেদ চিহ্ন, এটা অভেদ চিহ্ন, এটা সমান না, মানে এটাকে লেখা যায় এভাবে। ঠিক আছে, অভেদ। এখন এই জিনিসটা হচ্ছে যে আমরা হরে দেখবো হচ্ছে কয়টা উৎপাদক আছে, যদি দুইটা উৎপাদক থাকে এবং উৎপাদকের উপরে কোনো পাওয়ার না থাকে, আমি এটা বুঝাচ্ছি, মনে করো এক্স প্লাস 1 এর উপর হোল স্কোয়ার থাকলো, বা এক্স স্কোয়ার থাকলো, ভিতরে স্কোয়ার থাক বা টোটালটাকে ঘিরে স্কোয়ার বা কিউব থাক, যাই থাক না কেন, আমরাকে আগে লক্ষ্য রাখতে হবে যে এখানে সিম্পল উৎপাদক আছে নাকি কমপ্লেক্স উৎপাদক আছে। যদি সিম্পল উৎপাদক থাকে, তাহলে এ বাই যে কোনো একটা উৎপাদক, মনে করো এক্স প্লাস 1, তারপরে প্লাস দাও বি বাই আরেকটা উৎপাদক, মনে করো এক্স মাইনাস 2, তাহলে এটা হয়ে গেল আমাদের এই যে টাইপ 1 ক্যাটাগরির ম্যাথগুলো সলভ করার জন্য। এখন ম্যাথমেটিক্স সলভ করতে গেলে আমাদের লাগবে কি, এ এর মান বি এর মান, কারণ এ এর মান আর বি এর মান যে কোনো ওয়েতে আমরা কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, আমরা বের করার পদ্ধতিটা শিখবো, সেটা হচ্ছে আমাদের রচনামূলক বা সংক্ষিপ্ত ক্লাসগুলো যেখানে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের ক্লাসগুলো ওখানে আরো ডিটেলসে বলা হবে। কিন্তু আপাতত এইটুকু মনে রাখো, টাইপ 1 এর ক্যাটাগরিটা হচ্ছে এরকম। ঠিক আছে, এখন টাইপ 2 এ আমরা যাব। টাইপ 2 তে কি, টাইপ 2 টাইপ 2 তে কোন টাইপের ম্যাথগুলো টাইপ 2 তে থাকবে? সাপোজ মনে করো x 4 এরকম, মানে উপরেরটা আমি বেশি চেঞ্জ করলাম না, নিচে মনে করো আছে হচ্ছে x 1, এখন একটু দিয়ে দিছে x 2 হোল স্কয়ার,
মানে এখানে একটু এক্সট্রা অ্যাড করছে। ওই যে বললাম যে নিচে যদি কমপ্লেক্স উৎপাদকটা থাকে, তাহলে এখন এই ক্যাটাগরি কিন্তু আর প্রথম ক্যাটাগরির মতো না। তাহলে এখানে কিন্তু ক্যাটাগরিতে একটু ডিফারেন্টটা কিভাবে বুঝলাম, যে হরে এক্স এর মানে হরে উৎপাদকগুলার উপরে কি আছে, পাওয়ার হিসেবে 2 আছে। তাহলে এরকম গুলাকে আমরা করব হচ্ছে, যেটা সিম্পল সেটা সিম্পল আকারে রাখো, a বাই সাপোজ মনে করো x প্লাস 1। ওকে, এখন যেটা কমপ্লেক্স কোনটা, x মাইনাস 2 হোল স্কয়ার, এটাকে দুইবার লিখতে হবে, যেহেতু x মাইনাস 2 আছে মানে স্কয়ার আছে তাই দুইবার। তাহলে b বাই x মাইনাস 2 দেন প্লাস c বাই আমাদের x মাইনাস 2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের math। তাহলে আলটিমেটলি যে x মাইনাস 4 x প্লাস 1 বাই হচ্ছে x মাইনাস 2 হোল স্কয়ার, দেন এই ক্যাটাগরিটা হচ্ছে টাইপ 2 ক্যাটাগরি। তাহলে a বাই x প্লাস 1 প্লাস b বাই x মাইনাস 2, এটা মনে রাখবা যে স্কয়ার থাকলে ও দুইটা নেই, যদি স্কয়ারের জায়গায় কিউব থাকতো তাহলে এখানে প্লাস d বাই সাপোজ x মাইনাস 2 হোল কিউব হতো। ঠিক আছে, একটা দেখে নিই, ওইটাও কিন্তু টাইপ 2 এর মধ্যেই পড়বে। সাপোজ আমাদের ইয়া না থেকে স্কয়ার না থেকে আসে হচ্ছে তোমার কিউব, তাহলে কি হতো যে x মাইনাস 4 উৎপাদক সেম টু সেম, দেন হচ্ছে x প্লাস 1 আর হচ্ছে তোমার x মাইনাস 2 আছে হচ্ছে হোল কিউব, দেন কি হতো, দেনও একই রকম হবে a বাই x প্লাস 1। ঠিক আছে, তারপরে হচ্ছে প্লাস b বাই x মাইনাস 2, তারপর হচ্ছে প্লাস c বাই x মাইনাস 2 হোল স্কয়ার, দেন প্লাস d বাই x মাইনাস 2 হোল কিউব। মানে এরকম ভাবে একটা একটা করে বাড়তে থাকতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে যদি 4 থাকতো তাহলে আরেকটা যাইতো e বাই সামথিং। ঠিক আছে, আচ্ছা এটা হলো টাইপ 2 ক্যাটাগরি। আরেকটা আছে টাইপ 3। ঠিক আছে, আরো আছে টাইপ 3 এর মানে এরপরও আছে টাইপ 4 টাইপ 5, ওগুলো একটু এক্সেপশনাল, ওগুলো আমরা আলোচনা করব কিন্তু পরে। প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় আগে আমাদেরকে, আমি বললাম যে ধাপে ধাপে সহজ থেকে কঠিনের দিকে যাইতে হবে। ঠিক আছে, ওকে, দেন এখানে যাব হচ্ছে টাইপ আমরা 3 তে। তো টাইপ 3 তে কি আছে, টাইপ 3 টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ টাইপ 3 থেকেই আসলে প্রশ্ন আসে। তাহলে টাইপ 3 প্রশ্নগুলো কি, মনে করো 2x প্লাস 4 এরকম কিছু দিছে, বাই দেন x প্লাস 1 আর x স্কয়ার প্লাস 4 এরকম দিয়ে দিচ্ছে আমাদের এই টাইপের। তাহলে আগের কি টাইপ ছিল, আগের গুলোর সাথে এটা ডিফারেন্টটা কি দেখো, আগের গুলোতে ছিল আমাদের কি, প্রথমটা সিম্পল x প্লাস 1 x মাইনাস 2, এর উপরে পাওয়ার বা ঘাত বা সূচক কিছুই নাই, মানে নরমাল ওয়েতে আমরা ওইভাবে সেট আপ করছি। কারণ টাইপ 2 তে কি ছিল, একটু ডিফারেন্ট ছিল, যে যে কোনো একটার উপরে হোল স্কয়ার বা হোল কিউব এরকম রিলেটেড। আর এখানে কি পার্থক্যটা, যে এখানে হোল স্কয়ার বা হোল কিউব নাই, এখানে হচ্ছে ভিতরে স্কয়ার দেওয়া, মানে x এর উপরে ভিতরে স্কয়ার দেওয়া। তাহলে সেই ক্ষেত্রে সেরকম ম্যাথের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যেটা সিম্পল সেটা সিম্পল আকারেই লেখো, a বাই x প্লাস 1। কিন্তু এটা তো আর সিম্পল না, এটাকে আমরা যদি লিখতে যাই তাহলে এ একসাথে দুইটা ধ্রুবক গুলো নেবে। এই যে এ আমি লিখতেছি এ বি সি, এগুলো কিন্তু অবশ্যই ধ্রুবক। তাহলে এই স্কয়ার মানে একসাথে দুইটা ধ্রুবক নেবে, তাহলে বি আর সি, এর পরে কি থাকে ধ্রুবক বি আর সি, তাহলে বি আর সি বসালাম, মাঝখানে একটা প্লাস দাও এবং যেটা প্রথমে লিখেছো তার সাথে একটা এক্স দাও। ঠিক আছে, একটু চেঞ্জ করতে হবে, তাহলে প্লাস সি আছে, বাই হচ্ছে তোমার যে উৎপাদকটা আছে সেটা, তাহলে এক্স স্কয়ার প্লাস 4। ওকে, তাহলে এখানে নিচ্ছে কি, যে এক্স এর আগের টাইপ 2 তে কি ছিল, x মাইনাস 2 হোল স্কয়ার, তখন আলাদা আলাদা ভাবে দুইটা উৎপাদক সে নিচ্ছিল। কিন্তু যখন ভিতরে স্কয়ার, ঠিক আছে, আর একটু কমপ্লেক্স আর কি, তখন হচ্ছে একসাথে দুইটা উৎপাদক সে নেবে এবং প্রথম উৎপাদকে অবশ্যই x গুণ করতে হবে, মানে চরকটা গুণ করতে হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের তিনটা টাইপ সংক্রান্ত। তাহলে এই যে আমি ইয়া করলাম যে এক্স এ বাই সামথিং বি বাই সামথিং, এই যে এইটাকে মানে একটা ভগ্নাংশকে আমি অংশে অংশে যে বিন্যস্ত করলাম, এই প্রত্যেকটা এক একটা হচ্ছে আমাদের কি, এই যে এটা হচ্ছে এই ভগ্নাংশের, এই দুইটা হচ্ছে কি তার আংশিক ভগ্নাংশ, বুঝা গেছে। আবার এই এটা, তারপরে বি, তারপরে সি বাই সামথিং, এইগুলা হচ্ছে এই ভগ্নাংশের, মানে হচ্ছে x মাইনাস 4 বাই x প্লাস 1 x মাইনাস 2 হোল স্কয়ার, এই ভগ্নাংশের এই তিনটা হচ্ছে তার কি আংশিক ভগ্নাংশ। তারপরে হচ্ছে তোমার এই টাইপ 3 এর যে অঙ্কটা, তাহলে এই পুরো একটা ভগ্নাংশ, এটা হচ্ছে এটা এবং এটা, মানে এই দুইটা মিলে হচ্ছে তার কি আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, আবার কিছু কিছু প্রশ্ন থাকে, এখন আমরা ওই যে তোমাদের ইয়াতে মানে অতি সংক্ষিপ্ততে যে প্রশ্নগুলো থাকে, কি প্রশ্নগুলো থাকে, অতি সংক্ষিপ্তর একটা দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। যে সাপোজ এখানে একটা প্রশ্ন দিয়েছে এরকম, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স দেন হচ্ছে মাইনাস 1 বাই মনে করো এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে হচ্ছে তোমার এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এরকম। তাহলে এই ম্যাথটাকে বলেছে কি, যে এতকে আংশিক ভগ্নাংশের ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করে, আংশিক ভগ্নাংশের
ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করে এরকম একটা ম্যাথ দিচ্ছে। তাহলে এই ম্যাথটা মানে এটা অতি সংক্ষিপ্ত থাকবে। এই ম্যাথটা পারার জন্য আসলে দেখো আমাদের 2 নাম্বার ক্যাটাগরিটা কি ছিল, যে কোনো একটার উপরে হোল স্কয়ার আকারে থাকবে। আর 3 নাম্বার ক্যাটাগরিটা কি ছিল, যে ভেতরে স্কয়ার থাকবে। তাহলে এখানে কিন্তু 2 এবং 3 নাম্বার ক্যাটাগরি একসাথে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে অঙ্কটা আগে তুলবো যে x স্কয়ার মাইনাস x মাইনাস 1 বাই দেন x স্কয়ার প্লাস 1 তারপরে হচ্ছে তোমার x প্লাস 2 হোল স্কয়ার। তাহলে আমরা অবের চিহ্নটা দেই। দেন এইটা যেহেতু কমপ্লিকেটেড 3 নাম্বার টাইপ, তাহলে এটা একসাথে দুইটা নিবে। তাহলে লিখতে পারি ax প্লাস b বাই হচ্ছে তোমার x স্কয়ার প্লাস 1 প্লাস তারপরে এটা কি ওই যে টাইপ 2 তে, তাহলে b এর পরে কি উৎপাদক c, তাহলে c বাই হচ্ছে তোমার x প্লাস 2 মানে ধ্রুবকটা, তারপরে প্লাস d বাই হচ্ছে তোমার x প্লাস 2 হোল স্কয়ার। এটাই হয়ে গেল এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশের ধ্রুবকের মাধ্যমে প্রকাশ। এই যে ax প্লাস b এরকম। তুমি চাইলে এটাকে অন্যভাবেও লিখতে পারো। কিভাবে, এই যে সাপোজ আমি এটাকে প্রথমে চিন্তা করলাম, তাহলে হবে কি a বাই x প্লাস 2 প্লাস হচ্ছে b বাই x প্লাস 2 হোল স্কয়ার প্লাস এরপরে কি একসাথে এই উৎপাদকটা কি দুইটা নেবে, তাহলে কি b এর পরে কি cx প্লাস হচ্ছে d বাই তোমার x x স্কয়ার প্লাস 1। ওকে, দেন এইভাবেও কেউ চিন্তা করতে পারে, আবার কেউ এভাবেও চিন্তা করতে পারে। যেইভাবে চিন্তা করুক না কেন দুই জনের চিন্তাই কিন্তু রাইট, ঠিক আছে। ওকে, এরপরে আরেকটা নেওয়া যেতে পারে যে আমাদের আরেকটা ম্যাথ নিই, যে এই যে অতি সংক্ষিপ্ত যে ম্যাথগুলো থাকে এইটারই আরেকটা নিচ্ছি আমরা। মনে করো যে এখানে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 দেন এক্স স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3 বলেছে। একই প্রশ্ন কিন্তু যে এটাকে আংশিক ভগ্নাংশের ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করো। তাহলে এই ভগ্নাংশটা প্রকাশ করার জন্য দেখো তো এখানে একটু কাজ আছে, যে আমরা এটাকে একটু ছোট করতে পারি। কিরকম ভাবে, এক্স স্কোয়ার প্লাস 1 দেন এক্স এ, এখানে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 1 1 এর উপরে একটা স্কোয়ার কল্পনা করা যায়, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস বি ইনটু a মাইনাস বি। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস 1, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 এর মধ্যে এক্স প্লাস 1 এবং এক্স মাইনাস 1 কিন্তু লুকায়িত আছে, বাই হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3। এখন দেখো যে আসলে এটা প্রকৃত ভগ্নাংশ হয়েছে কিনা। এক্স এর পাওয়ার কত উপরে, লবে হচ্ছে 2, তাহলে লবে এক্স এর পাওয়ার হচ্ছে 2, ঠিক আছে। আর হরে কত, একটা দুইটা তিনটা, মানে এখানে তো অলরেডি দুইটা আছে, আর এই দুইটা গুণ করলে এক্স এর পাওয়ার হবে কি 4, তাহলে হরে এক্স এর পাওয়ার হচ্ছে 4, তাহলে অবশ্যই 4টা বড়, তাহলে অবশ্যই এটা কি প্রকৃত ভগ্নাংশ। যেহেতু প্রকৃত সেহেতু আমরা এই কাজটা করতে পারি। মাইন্ড ইট, মনে রাখবো অপ্রকৃত হলে কিন্তু এইভাবে ধ্রুবক এর মাধ্যমে প্রকাশ করাটা এত সহজ হতো না, ঠিক আছে। ওইটার জন্য নিয়ম আছে, আমরা নিয়ম শিখবো, ধীরে ধীরে শিখবো। তাহলে এখানে যেহেতু দুইটা উৎপাদক সিম্পল, তাহলে আমাদের a বাই এক্স প্লাস 1 লিখে ফেললাম, প্লাস b বাই তারপরে x মাইনাস 1 লিখে ফেললাম, তাহলে প্লাস দেখো তো এটা কি 3 নাম্বার টাইপ, তাহলে 3 নাম্বার টাইপের জন্য একসাথে দুইটা, তাহলে cx প্লাস d বাই হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 3। ওকে, তাহলে এই ছিল এই অঙ্কটার আংশিক ভগ্নাংশের ধ্রুবকের মাধ্যমে প্রকাশ। তাহলে আশা করি বুঝতে পারছো। আসলে আমরা আজকে কি শিখলাম হচ্ছে এই অধ্যায়ের মূল বেসিক, যে আংশিক ভগ্নাংশ, ভগ্নাংশ কি, প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, তারপরে আংশিক ভগ্নাংশ কাকে বলে। দেন হচ্ছে আমরা শিখলাম আংশিক ভগ্নাংশের ধ্রুবকের মাধ্যমে যে 3টা টাইপ প্রকাশ করার, এই টাইপ 3টা শিখলাম। আসলে আরো টাইপ আছে, কিন্তু মেইনলি এই 3টে টাইপই তোমাদের বেশি আসে, ঠিক আছে। এক্সেপশনাল টাইপগুলো আমরা করব, কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে ধাপে ধাপে পরবর্তী ক্লাসে হয়তোবা আমরা এই অধ্যায়ের মানে যেই টাইপগুলো নিয়ে আমরা করলাম, ছোট ছোট ম্যাথ করলাম, এই টাইপের বড় বড় ম্যাথগুলো কিভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা করব। দেন আমরা যাবো এক্সেপশনাল। ওকে, ঠিক আছে, আজকে পর্যন্ত।